হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই এক পাঁচ স্টার থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মিথুন রাশির জুলাই 2024-এর রিডিংটা করবো। মাথার একটু জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্রের অবস্থান দেখে নেবে। আর যদি মনে হয় নিজস্ব একটা একেবারে তোমার নিজের জন্য রিডিং করা হবে, তাহলে তোমরা প্রাইভেট রিডিং নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে গেলে তোমার নিজস্ব একটা রিডিং নিতে পারবে। নানা রকমের দামের রিডিং আছে, ছোট রিডিং নিতে পারো, বড় রিডিং নিতে পারো। সময় যতটা বেশি লাগবে টাকাও ততটা বেশি আছে। ছোট রিডিংয়ে অল্প টাকার উপরে আছে, সেটাও তোমরা নিতে পারো। বা যদি মনে হয় ক্রিস্টালের সম্বন্ধে জানবে, সেটাও তোমরা জানতে পারো। যদি তোমাদের মনে হয় যে তোমাদের আর্থিক উন্নতির জন্যে বা ভালোবাসার সম্পর্কের জন্যে কোনো ক্রিস্টাল চাই, সেটাও নিতে পারো। ক্রিস্টাল কিন্তু তোমাদের জীবন বদলাতে পারে। এর মানে যেরকম আর কি জেমস্টোন মানে পাথর, রত্ন তোমাদের জীবন বদলায়, সেরকমই ক্রিস্টাল হচ্ছে গিয়ে রত্নেরই সাবস্টিটিউট। যেইগুলো আর কি কনসেন্ট্রেটেড থাকে সেগুলোকে রত্ন বলে, আর যেগুলো তারই থেকে একটু কম ক্রিস্টালগুলো, যেগুলো আর কি কনসেন্ট্রেট কম থাকে, সেইগুলোকে ক্রিস্টাল বলা হয়। ওকে, তো এবার দেখছি তোমাদের মিথুন রাশি জুলাই 2024 কীরকম যেতে পারে। তো ফার্স্ট আমি দেখব তোমাদের ওভারঅল কি করতে পারে। তারপরে আমি এইবার যেটা দেখছি, এইবার তোমাদের আর্থিক পরিস্থিতি কীরকম হতে পারে সেটাও দেখব। কর্মক্ষেত্র যেরকম যেরকম কর্মক্ষেত্র আছে, মানে হয়তো শিক্ষাক্ষেত্র দেখব, তারপরে চাকরিজীবী যারা আছে তাদের জন্য দেখব, বা ব্যবসা যারা করছে বা ফ্রিল্যান্স কাজ করছে তাদের জন্য দেখব। তারপরে দেখব লাভ লাইফ। তোমরা যদি মনে হয় যে লাভ লাইফটাই আগে দেখবে, তাহলে ভিডিওটা একটু স্কিপ করে নেবে, তাহলেই বুঝতে পারবে। ওকে, তো দেখি এবার তোমাদের জীবনে কি করতে পারে ওভারঅল। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে মিথুন রাশির জুলাই 2024-এ ওভারঅল কী ঘটতে পারে চারটে কার্ড দাও। মিথুন রাশি জুলাই 2024-এ ওভারঅল কী ঘটতে পারে চারটে কার্ড দাও। তিনটে কার্ড দেবে, একটা কার্ড এসছে মিথুন রাশি ওভারঅল আচ্ছা জুলাই 2024 আর কি ঘটতে পারে প্লিজ আমাকে দাও। জুলাই 2024 অতগুলো নেব না। জুলাই 2024 আর দুটো কার্ড প্লিজ। মিথুন রাশি জুলাই 2000 দুটো দিয়েছে, একটা আরেকটা প্লিজ, আরেকটা জুলাই 2024 মিথুন রাশি। ওকে, মিথুন রাশি তোমাদের এখানে দেয়া দেখতে পাচ্ছি। সব কাজগুলোকে দেখে নিই। 6 আছে, 13 আছে, 16 আছে, আর 20, এই কটা নাম্বার তোমাদের কিন্তু এসছে। তার মধ্যে থেকে যেটা আছে 6, যেটা আছে ক্লাউড, কিছু ধোঁয়াশা থাকতে পারে, কিছু একটা মানে পরিষ্কার করে বুঝতে পারছো না, কিছু একটা কনফিউশন থাকতে পারে। এখানে যেটা দেখছি গার্ল মানে একটা ছোট বাচ্চা বা কেউ ইম্যাচিওর কেউ হয়তো আছে তোমার জীবনে, বা তোমাদের সন্তান আদির চিন্তাভাবনা আছে, সেটাও হতে পারে। বা বাড়িতে কোনো ছোটো বাচ্চা আছে, তাদের জন্য হয়তো কিছু ভাবনা চিন্তা আছে, সেটা হতে পারে। এখানে স্টার আছে, স্টার হতে পারে কোনো কুম্ভ রাশির সঙ্গে তোমার যোগাযোগ আছে, বা কোনো রকম অনলাইন কাজ, বা কোনো রকমভাবে কোনো ডেস্টিনি মানে কোনো রকম ডেস্টাইন কিছু ভবিতব্য কিছু ঘটতে পারে, এটা বলতে পারি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি গার্ডেন গেট, গার্ডেন গেট যেটা আর কি তোমাদের যেটা সোশ্যালাইজিং, তোমার যেটা সবচেয়ে প্রিয় মানে ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের সোশ্যালাইজিং। মানুষের মধ্যে তোমরা ভালোবাসো থাকতে, সবার সঙ্গে কথা বলতে ভালোবাসো, সেই জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো তোমার জনপ্রিয়তা বাড়বে, তোমার কথাবার্তার ধরন সবার ভালো লাগবে, তোমার লোক আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব তোমার কিন্তু বেশ সঙ্গ দেবে। এখানে যা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিও উন্নতি হবে। এখানে মাসের শেষ দিকে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অনলাইন যদি কাজ করে থাকো, অনলাইনে তোমাদের ক্রিয়েটিভিটি বেশ নাম যশ খ্যাতি পাবে। কিন্তু জীবনে তোমার কেউ হয়তো একজন আছে, সে কিছু হলেও তোমার জীবনে কিছু ইম্যাচিউরিটি মানে বাচপানা আছে তার মধ্যে। সে বয়সে বড় হলেও তার মধ্যে যে একটা
বাচ্চাদের মতন একটা চুলবুলে ব্যাপার আছে, সেটা তোমার বেশ ভালো লাগে বা সেটার দিকে তোমার আকর্ষণ আছে, কিন্তু মাঝে মাঝে তুমি সেই মানুষটাকে বুঝতে পারো না বা কনফিউজ হয়ে যাও যে ওইরকম কেন করছে, এরকম কিছু একটা হতে পারে। সেটাও তোমার সন্তানও হতে পারে বা বাড়ির কেউ হতে পারে বা বন্ধু হতে পারে বা লাভ রিলেশনশিপের কেউ হতে পারে। তো এখানে তাই দেখতে পাচ্ছি। এবার দেখব কর্মক্ষেত্র, কি কার্ডস নেব। আচ্ছা, এঞ্জেলস বাইট লাইট এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে মিথুন রাশির জুলাই 2024-এর কর্মক্ষেত্রে। যারা জুলাই 2024 মিথুন রাশির কর্মক্ষেত্রে কি ঘটতে পারে, যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের জন্য কি ঘটতে পারে, যারা শিক্ষাক্ষেত্রে আছে বা শিক্ষা গ্রহণ করছে তাদের কীরকম ঘটবে। শিক্ষা যারা গ্রহণ করছে তারা কিন্তু বেশ উৎসাহ নিয়ে এগোবে। হ্যাঁ, যারা আর বলছে যে বড় যারা আর কি তোমার থেকে বয়োজ্যেষ্ঠ তাদের খেয়াল রাখতে, তারা যা বলছে তাদের রাগের উপরে না যেতে, তারা কি শেখানোর জন্য বসে আছে সেটা দিকে খেয়াল রাখতে বা সেই দিকে মনোযোগ করতে। আর আমার মনে হচ্ছে কোনো প্রজেক্ট সাবমিট করা আছে বা কোনো রকমভাবে কিছু অ্যাসাইনমেন্ট সাবমিট করা আছে, সেটা কিন্তু সময় মতো করতে বলছে। এখানে কিন্তু লেজিনেস, কোনো রকমভাবে আলস্যতা কিন্তু করো না। কোনো রকম যদি কোনো ডাউট থাকে সেই ডাউট বা কোনো রকম যদি আলস্যতা করো বা ডাউট তোমার ভিতরে থেকে থাকে বা কোনো রকম কোনো সাবজেক্ট নিয়ে কোনো রকম একটা সন্দেহ রয়েছে বা কোনো রকমভাবে তুমি সাবজেক্টটা বুঝতে পারছো না, এগিয়ে গিয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করো, সেটাই কিন্তু তোমার জন্যে প্রয়োজনীয় হবে। ওকে, নাহলে কিন্তু পড়াতে মুশকিলে পড়বে। আর কি আছে, হ্যাঁ এটা বলছে যে সান আর জাজমেন্ট, যখন পরীক্ষা সময় হবে বা কোনো রকমভাবে কোনো অ্যাসাইনমেন্টের রেজাল্ট বেরোবে তখন কিন্তু তোমার প্রবলেম হতে পারে, তো আগের থেকে তুমি তার জন্য প্রিপেয়ার করো। ওকে, এবার দেখবো যারা, আচ্ছা এটা কোনো মেসেজ আছে কি, আচ্ছা যারা বিদেশে যেতে চাইছো শিক্ষার জন্যে, সেখানে কিন্তু কিছুটা হয়তো বাধার সম্মুখীন হতে হবে, দু মাসের জন্য হয়তো বাধার সম্মুখীন হবে, তারপরে গিয়ে কিন্তু তোমাদের সেই জায়গাতে যেতে পারবে যেখানে তোমরা যেতে চাইছো, বা পেপার ওয়ার্কসের জন্য হয়তো বাধার সম্মুখীন হতে হচ্ছে। এবার দেখবো যারা কর্মক্ষেত্রে আছে, মানে যারা চাকরিজীবী, মাল্টিন্যাশনাল কোম্পানিতে হোক কি সরকারি চাকরিজীবী হোক, তাদের জীবনটা কীরকম যেতে পারে সেটা দেখব জুলাই 2024 মিথুন রাশির জন্য। যারা চাকরিজীবী তাদের জন্য কীরকম যেতে পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করো তাদের কিন্তু বেশ চাপ আছে, খাটুনি। এখানে দেখো মেষ রাশি বারবার করে বসের একটা চোখ রাঙানির মধ্যে তোমাদের থাকতে হতে পারে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি যে মনের মতন করে মিথুন রাশি তোমাদেরই কার্ড এসছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু এই যে কি বলে বস, তাকে কিন্তু তার প্রাপ্য জবাব তুমি দিতে পারো। প্রাপ্য জবাব বলতে তুমি যেরকম চাইছো যে এই মানুষটাকে আমি রেজাল্টটা সেইভাবেই দেবো, মানে ধরো তোমার কাছ থেকে যেটা চাইছে তোমার বস, সেই কাজটা কিন্তু তুমি বের করে দিতে পারো। তোমার কাছে সেই সোর্স আছে বা সেই রকমভাবে তুমি এগিয়ে গিয়ে সেই কাজটা তুমি বের করে আনতে পারো। ওকে, বা সেইভাবে সাবমিট করে তুমি কিন্তু এই যে বস আছে তাকে কিন্তু খুশি করতে পারো, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর দেখি কি আছে চাকরিজীবীদের। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি স্টার কার্ড, 8 অফ সোর্স। যারা মিথুন রাশি চাকরিজীবী আছে তাদের জীবনে কিন্তু ওভার থিঙ্কিং করো না, তোমার ইচ্ছে পূরণ আছে। এখানে যা দেখছি কোনোভাবে, আচ্ছা দাঁড়িয়ে এখানে কী বেরোচ্ছে, মিথুন রাশি এখানে যদি কোনো রকম অ্যাব্রোড যাওয়ার থাকে বা কোনো রকমভাবে তোমাদের
ট্রান্সফারেবল কোনো কাজ থাকে সেখানে কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনাটা একটু ডিলে। এখন কিন্তু ট্রান্সফার যদি চেয়ে থাকো তাহলে কিন্তু এখন সেটা হবে না। এখানে 5 অফ কাপস এসছে, 3 অফ সোর্স এসছে, একটু ওয়েট তোমাকে করতে হবে। আর কি দেখি, ডেথ কার্ড আর হুইল অফ ফরচুন। ডেথ কার্ড হুইল অফ ফরচুন বলতে যেটা বলছে একটু সময় লাগবে। তোমার যদি ট্রান্সফারের তোমার কথা হয়ে থাকে তাহলে কিন্তু একটু 3 মাস থেকে 9 মাসের সময় হয়তো ভাবে। তুমি হয়তো হোম টাউনে যেতে চাইছো, বাড়িতে যেতে চাইছো, বাড়ির দিকে কোনো রকমভাবে ট্রান্সফার চাইছো, সেখানে কিন্তু বললাম না 3 থেকে 4 মাস, 3 মাস কি 4 মাস সময় এখানে বারবার, 9 মাসও হতে পারে। এখানে 9 আর 8, খুব জোর 9-8 মাস, না হলে 3 থেকে 4 মাসের সময় লাগবে সেই সুযোগটা আসতে। আর কিছু, এস অফ পেন্টিকেলস আর মুন কার্ড। এটা কি, যারা চাকরি করছে তাদের জন্যে। 3 অফ পেন্টিকেল, পেজ অফ পেন্টিকেল, 2 অফ সোর্স। এখানে যারা আর কি কর্মচারী মানে সহকর্মী যারা আছে তাদের সঙ্গে গসিপটা একটু যদি না করো তাহলেই ভালো হয়। এখানে 2 অফ সোর্স। এখানে কাজের সঙ্গে কাজের কথা সেটা বলতে বলছে, অন্য কোনো কথা যদি থাকে তাহলে সেটা বলা উচিত। আরেকটা যেটা বলছি, মিথুন রাশি, তোমরা যদি তোমাদের চাকরির জায়গাতে কোনো রকমভাবে কারোর সঙ্গে ফ্লার্টিং বা কোনো রকম কারোর সঙ্গে যদি রিলেশনশিপে আসো, সেটা কিন্তু তোমার চাকরির ক্ষেত্রে আর তোমার রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু মুশকিলে ফেলবে। 2 অফ সোর্স, এটা করা উচিত হবে না। যদি কারোর সঙ্গে ফ্লার্ট করে থাকো তাহলে প্লিজ এটা করো না, ওকে। লুকিয়ে এখানে হ্যাঁ, এটা হয়তো লুকিয়েও কেউ কিছু করছে, সেটাও মুশকিলে ফেলতে পারে, তোমার প্রমোশন আটকাতে পারে বা কিছু আটকাতে পারে। আর কিছু চাকরি, ও গড, আচ্ছা, চাকরিজীবীদের জন্য আর কোনো মেসেজ? আর্থিক পরিস্থিতি কেমন থাকবে চাকরিজীবীদের? হার্ড ওয়ার্ক, প্রচণ্ড খাটনি আছে, এটা বুঝতেই পারছি। চাকরিজীবীদের আর্থিক পরিস্থিতি কীরকম থাকবে? ভালোই থাকবে মোটামুটি। এখানে কুইন অফ পেন্টিকেল, স্টেবল আছে। চাকরিজীবী যারা আছো তাদের আর্থিক পরিস্থিতি বেশ স্টেবল থাকবে, নতুন প্রজেক্টস আসবে, নতুন উন্নতির জায়গা আসবে, ওকে। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য আছে বা ফ্রিল্যান্স চাকরি কাজকর্ম করছে, ফ্রিল্যান্সের কাজ করছে, বা কোনো রকমভাবে নিজের ব্যবসা, নিজের শপিং মানে হতে পারে, কোনো দোকান আছে বা কোনো রকমভাবে কোনো সার্ভিস সেন্টার আছে বা কোনো রকমভাবে কোনো পার্লার বা সেলুন বা টিউশন হাব এর কিছু একটা আছে, এরকম টিউশন সেন্টার্স, তাদের জন্য কি হতে পারে? জাস্ট প্লিজ আমাকে মিথুন রাশির যারা বিজনেস করছে তাদের জন্য দেখো, বিজনেস করছে, ফ্রিল্যান্স কাজ করছে, তাদের কীরকম যাবে। ওকে, যারা এখানে যারা আর কি রিয়েল এস্টেট বিজনেস করছে তাদের কিন্তু বেশ ভালো উন্নতি আছে। এখানে যারা দেখছি বেশ স্লোলি এগোবে। 10 অফ সোর্স কিসের? যারা আচ্ছা, যদি কারোর গ্রসারি শপ থাকে বা গ্রসারি শপ বলতে সদাইয়ের দোকান থাকে, সেখানে কিন্তু একটু হলেও কিছু প্রবলেম হতে পারে। এখানে 10 অফ সোর্সটা কি? রাত্রেবেলা প্রবলেম হতে পারে বা কোনো রকমভাবে কারোর সঙ্গে ঝগড়া, মানে মন কষাকষি হতে পারে। কোনো রকম যদি কোনো স্টেশনারি দোকান বা কোনো রকমভাবে কোনো সদাইয়ের দোকান থাকে, তাহলে তোমাদের কিন্তু এখানে কারোর মনের কথা বোঝা বা কেউ কিছু ভালো করে বলেনি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু কথাবার্তা একটা
ঝগড়াঝাটি বা একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর কিছু বাড়িতে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু একটু অশান্তি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর কিছু যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের জন্য দেখাও স্লো মুভমেন্ট আছে। ব্যবসার যদি তোমাদের উন্নতির কথা থাকে সেখানে কিন্তু স্লো মুভমেন্ট আছে। কথা বলার সময় একটু বুঝে কথা বলবে। এখানে কমিউনিকেশনে কিন্তু যদি সঠিকভাবে তোমরা তো বেশ ভালো কথা বলতে জানো, আমি তো জানি, কিন্তু হতেও পারে যে কোনো রকমভাবে তোমার কথা কেউ বুঝতে পারছে না কোনো রকমভাবে। এটা সবার তো আর গ্রহ নক্ষত্র একরকম থাকে না। যদি মিথুন রাশিও হতে থাকো, তোমার যদি বুধ কোনো রকমভাবে পীড়িত থাকে তাহলে কিন্তু তোমাদের কথা বলার ধরনটা একটু মানুষের কাছে একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা ব্যবসা করছে বা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কীরকম। আচ্ছা, ধৈর্য, এখানেও কিন্তু বারবার করে বলছে ধৈর্য ধরতে, টেম্পারেন্স আছে, স্ট্রেংথ আছে, তোমাদের ধৈর্য ধরতে বলছে, স্লো মুভমেন্ট, ধীরে ধীরে কাজ করতে বলছে। আর কিছু বোঝানোর থাকলে বা কিছু মানুষকে বলার থাকলে সেটা বুঝিয়ে বলার প্রয়োজন আছে। এখানে বলছে স্লো ওয়েট করতে বা সিদ্ধান্ত নিয়ে তারপরে এগোতে। কোনো ব্যবসায়িক দিক দিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে, যদি সিদ্ধান্ত নিয়ে তারপরে এগোতে বলছে। আর কিছু আছে মিথুন রাশির কর্মক্ষেত্রে দেখো, এখানে দোনমনতা বা কোনো রকমভাবে সিদ্ধান্ত না নেওয়ার দরুন কিন্তু তোমার ইচ্ছে পূরণ হচ্ছে না। তোমাকে বলছে সিদ্ধান্ত নিতে, তাহলেই গিয়ে তোমার ইচ্ছে পূরণ হবে। যোগাযোগ সঠিকভাবে রাখতে হবে। এখানে 8 অফ ওয়ান্স আর 9 অফ কাপস। 9 অফ কাপস মানে তোমার ইচ্ছে পূরণ কখন হবে, তোমার যোগাযোগ যখন ঠিক হবে। 2 অফ সোর্স মানে তুমি হয়তো পরিষ্কার করে বুঝিয়ে কথা বলছো না, সেই কারণেই কিন্তু তোমার কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেটার জন্যই বলছে স্লোলি যা বলার, এটা জানি না কার সঙ্গে মিলবে, যা বলার এটা বুঝিয়ে বলার চেষ্টা করো। এবার দেখবো লাভ লাইফ। ওকে, এবার দেখবো মিথুন রাশির যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে চলেছে। লাভ লাইফে মিথুন রাশির সিঙ্গেল যারা আছে তাদের জীবনে কি ঘটতে চলেছে প্লিজ একটু দেখো এঞ্জেলস। লাভ লাইফে যারা সিঙ্গেল আছে, সিঙ্গেল মানে তো ব্রেকআপ হয়ে গেছে, তারপরে আবার কারোর সঙ্গে নতুন করে শুরু করার চেষ্টা করতে, তো সেখানে কি ঘটতে পারে। নতুন কেউ আসতে পারে বা তুমিও নতুনের দিকে যেতে পারো। এখানে কিন্তু পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, 2 অফ পেন্টিকেলস, অনেক অপশনস থাকবে তোমার এই জুলাই মাসে। এখানে 7 অফ কাপস আর 7 অফ পেন্টিকেলস, 8 অফ কাপস। কারোর জন্য যদি অপেক্ষা করো, পুরনো কারোর জন্য যদি অপেক্ষা করো, সেখান থেকে কিন্তু ইমোশন তুমি পাবে না। তার জন্য তুমি অপেক্ষা করে থাকো, সেখানে কিন্তু আবেগ কিছু নেই, সে কিন্তু ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখানে কিন্তু স্লো মুভমেন্টে সে কিন্তু বেরোনোর চেষ্টাই করছে। ওকে, এখানে কিন্তু স্লো মুভমেন্টে সেই মানুষটা বেরিয়ে যাওয়ার চেষ্টাই করছে। এখানে কিন্তু 8 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, এখানে তাই দেখাচ্ছে যে মানুষটা কিন্তু কোনো রকমভাবে আর ইনভেস্ট করতে চাইছে না। এটা যদি কোনো পাস্ট রিলেশনশিপের জন্য বলো, এখানে বিষব কন্যা মকর হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে, আবার বিষব কন্যা মকর হতে পারে। সেই মানুষটা কিন্তু কোনো রকমে আর এগোনোর চেষ্টা করছে না। হারমেট কন্যা রাশি হতে পারে, চুপচাপ হয়তো গোস্ট করছে, লুকিয়ে দেখছে তোমার সোশ্যাল মিডিয়া বা কোনো রকমভাবে তোমার অপেক্ষা করছে যে তুমি কি স্টেপ নাও তোমার দিকে, তোমার জন্য সে হয়তো 7 অফ সোর্স ছুপকে নিকালনা, 7 অফ সোর্স স্যাবোটাইজ করছে সম্পর্কটাকে। এইস অফ ওয়ান্স কেন এলো, জাস্ট এইস অফ ওয়ান্স কেন এসছে, নতুন কেউ আসছে। আচ্ছা, স্ট্রেস হচ্ছে আর ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে যেটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু স্ট্রেস হচ্ছে, ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু মানে রাতে ঘুম আসছে না ঠিকই। কিন্তু এখানে একটা এস অফ ওয়ান্স আছে। এস অফ ওয়ান্স কেন এসছে, এস অফ ওয়ান্সটা ক্ল্যারিফাই করো। যারা সিঙ্গেল আছে লাভ লাইফে নতুন কেউ আসছে কি, আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি নতুন কেউ আসার সম্ভাবনা আছে। চ্যারিয়েট, কিং অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস আর 5 অফ ওয়ান্স। কম্পিটিশন আছে রিলেশনশিপে, যা
আচ্ছা, দুটো মেসেজ আসছে। যদি তুমি কাউকে ভালোবেসে থাকো ওয়ান সাইডেড, তাহলে কিন্তু তোমার পার্টনারের অপশন আছে, সে কিন্তু সেই অপশনগুলোকে মানে দেখো, এই একজন সিঙ্গেল লেডি, তার পিছনে কিন্তু কিং অফ পেন্টিকেলস আর চ্যারিয়েট দুজন আছে। তো সেই জন্যে এখানে কিন্তু কম্পিটিশন আছে, যে এই একটা মানুষের জন্য কিন্তু এই দুজন ফাইট করছে। দুজন না, এখানে কিন্তু 1 2 3 5 জন। ওকে, তো 5 জনই না হতে পারে, এটা জাস্ট একটা বোঝানোর জন্য বললাম। তো এখানে যা দেখতে পাচ্ছি, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য হয়তো অনেকেই থাকবে, তাদের মধ্যে ফাইট হতে পারে, তাই জন্য হয়তো সেই মানুষটা দুশ্চিন্তা করছে, এটাও হতে পারে। বা তুমি যাকে ভালোবাসো ওয়ান সাইডেড, তো সেই জায়গা থেকেও হয়তো বা সেই মানুষটা জন্যেও এরকম আরও 2-4 জন আছে যারা আর কি তার অ্যাটেনশনের জন্যে ফাইট করছে। ওকে, এটা হচ্ছে কি সিঙ্গেলদের। এবার আমি দেখব যারা কমিটেড যারা আছো তাদের জন্য। যারা একেবারেই সিঙ্গেল তাদের জন্য অনেক অপশন আসবে, আর যারা আর কি ওয়ান সাইডেড আছো, কাউকে পছন্দ করো, তাদের জন্য কিন্তু যেটা দেখলাম যে হতে পারে তোমার পার্টনারের অনেক অপশন আছে বা তোমার অনেক অপশন আছে, সেটার জন্য তোমার পার্টনার একটু ইনসিকিওর বা কোনো রকমভাবে তুমি ইনসিকিওর তোমার পার্টনারের জন্য, ভাইস ভার্সা হতে পারে, যেটা তোমার সিচুয়েশন তোমরা বুঝে নাও। ওকে, এইবার আমি দেখব যারা কমিটমেন্টে আছে, মানে রিলেশনশিপটা এগিয়েছে, অন অ্যান্ড অফ হতে পারে, মাঝে মাঝে কথা হচ্ছে না, বা কোনো রকমভাবে লং ডিস্টেন্সে আছো, বা কোনো রকম রিলেশনশিপ মানে বিবাহিতও হতে পারে, যে এক বাড়ির ছাদের তলায় থাকো, কিন্তু মাঝে মাঝে সম্পর্কের মধ্যে একটা খিচাদানি চলছে, বা কোনো রকমভাবে সে তোমার কথা বোঝে না বা তুমি তার কথা বোঝো না, এরকম কিছু একটা যদি হতে থাকে, তাহলে সেই রিলেশনশিপে কী করতে পারে, সেটা অন অ্যান্ড অফ হতে পারে, লং ডিস্টেন্স হতে পারে, বিবাহিত হতে পারে, কমিটেড হতে পারে, লিভ ইন হতে পারে, সম্পর্ক। ওকে, দেখি জুলাই 2024 কি ঘটতে পারে তাদের জীবনে। প্লিজ রিলেশনশিপে জুলাই 2024 কি ঘটতে পারে। ফাইন, থ্যাংক ইউ। ওকে, এমপ্রেস, স্ট্রেংথ কার্ড, ওয়াও, 2 অফ কাপস, ফাইন, এটা বিবাহিত সম্পর্ক। 2 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, হ্যাংম্যান, টেম্পারেন্স, 10 অফ সোর্ডস, 3 অফ ওয়ান্স, 3 অফ কাপস আর এস অফ সোর্ডস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, যদি লিভিনে থাকো বা বিবাহিত সম্পর্কে থাকো বা রিলেশনশিপে তোমরা অ্যাফেয়ারের মধ্যে আছো, দুজনের সঙ্গে ভালোই কথাবার্তা হয় বা যোগাযোগ হয়, বা সম্পর্ক সম্বন্ধের দিকে চলে গেছে, তাহলে বলবো সম্পর্কটা এখনও ভালো আছে, এখনও বেশ ভালো। মানে বিয়ের যদি নতুনভাবে বলছি, যদি বাড়ির সবার সঙ্গে হয়তো রিলেশনশিপটা করতে চাও, মিথুন রাশি তোমাদের কার, তাহলে কিন্তু তোমরা এগোতে পারো। এই রিলেশনশিপ যদি তুলা রাশি বা বৃষভ রাশি বা সিংহ রাশি যদি থাকে বা বৃশ্চিক যদি থাকে, তাহলে কিন্তু এই রিলেশনশিপে তোমরা এগোতে পারো কোনো রকমভাবে। যদি তোমরা নেক্সট স্টেপ এগোতে, মানে ধরো তোমরা রিলেশনশিপে আছো, এবার তুমি বাড়ির লোকেদেরকে বলে সম্পর্কটাকে একটা বিবাহিত সম্পর্কের দিকে এগোতে চাও, তাহলে তোমরা তাই করতে পারো। যদি তোমরা বলে নিই, এখানে অনেকগুলো আছে, যদি তোমরা বিবাহিত থেকে থাকো, এখানে পুরো 10 অফ পেন্টিকেলস আসছে, বিবাহিত থেকে থাকো, তাহলে কিন্তু তোমাদের সন্তানাদি যদি আনার ইচ্ছে থাকে সেটাও আনতে পারো, কেননা এমপ্রেস এসছে, এমপ্রেস কিন্তু প্রেগনেন্ট ওম্যানদের বলা হয়। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, যারা সন্তানাদি আছে তারাও কিন্তু সন্তানদের ভালো করে লালন পালন পোষণের দিকেও তোমরা এগোতে পারো। দেখো এখানে যেটা আর কি আরেকটা জিনিস যেটা বলছো, যারা সন্তান নিতে না চাও, যারা পেটস নিতে চাইছো, তারা পেট মানে বাড়িতে কোনো পোষা কুকুর বেড়াল নিতে চাইছো, তারাও কিন্তু তা নিতে পারো, কিন্তু তার সম্ভাবনা আমি দেখাচ্ছে।
হুম। আর যারা আর কি লং ডিস্টেন্সে আছে, এখানে কিন্তু লং ডিস্টেন্স যেটা আছে সেখানে হ্যাংম্যান টেম্পারেন্স যেটা আছে, একটু ডিলে হচ্ছে, সম্পর্কের মধ্যে একটা ব্রেকআপ হয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি, সম্পর্কের মধ্যে একটা ব্রেকআপ আছে। আচ্ছা, এখানে কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশনও যদি বলো তাহলে সেটাও আছে। থার্ড পার্টি সিচুয়েশন মানে ইন দ্য সেন্স যে এটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদি বলি থাকি, যে তোমার তরফেও একজন কেউ পার্টনার আছে, বা তুমি যাকে ভালোবাসো তার তরফে কেউ একটা পার্টনার আছে, এক্সট্রা পার্টনার। তো সেইখান থেকে তুমি যদি মনে করো সেখানেও কিন্তু রিলেশনশিপটার মধ্যে একটা ব্রেকআপের মধ্যে গেছে, বাট তবুও বলবো এই সম্পর্কের জন্য কেউ অপেক্ষা করছে, কেউ বলবো না, দুজনেই অপেক্ষা করছে। এখানে যদি বৃশ্চিক মিন কর্কট হয়ে থাকে তাহলে সেই অপেক্ষা হচ্ছে, মেষ সিংহ ধনু হতে পারে, সেই অপেক্ষা হচ্ছে, ইভেন তোমার এনার্জিতেও সেটা সেই অপেক্ষাটা আছে, ওয়েট আছে। কিন্তু তুমি জানো এই সম্পর্কটা আবার রিনিউ হয়ে যাওয়ার চান্সেস স্ট্রং। এইসব সোর্স মানেই হচ্ছে গিয়ে কথা বললেই এটা সোজা হয়ে যাবে, সেটা তুমি জানো। এখানে তুমিও ওয়েট করছো এই মানুষটার সঙ্গে কথা বলার, সুযোগ পেলেই কথা বলবে। কিন্তু একটা মানুষ আছে যে আর কি তোমার জীবনে আছে, সে কিন্তু ইগোর বসে তোমার দিকে আসতে চাইছে না। এঞ্জেলস প্লিজ এখানে 3 of Wands 10 of Swords ক্ল্যারিফাই করো, 3 of Wands 10 of Swords ক্ল্যারিফাই করো। ওকে, ইয়েস, ইগোর বসে একটা ব্লকেজ করে রেখেছে, ইগোর বসে নিজেকে আটকে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে, ডিফেন্সিভ হয়ে রয়েছে। ইয়েস, এই মানুষটা কিন্তু চাইছে তুমি অস্থির মানে ভালনারেবল হয়ে, মানে তুমি যদি আবেগপ্রবণ হয়ে তুমি যদি যাও এই রিলেশনশিপের যে ব্রেকআপটা হয়েছে, এই দেখেছো ব্রেকআপটা যে হয়েছে, সে কিন্তু কথা বলেই জিনিসটা শুরু হয়ে যাবে। ও কিন্তু জাস্ট ওয়েট করছে তুমি যাতে তার দিকে যেতে পারো, তাহলেই সম্পর্কটা আবার করে মিলমিশ হয়ে যাওয়ার চান্সেস আছে। ইয়েস, ওয়েট করছে, 3 of Wands 2 of Wands ওয়েট করছে, তোমার অপেক্ষা করছে যে তুমি এই যে তর্ক বিতর্ক অশান্তি যেটা হয়েছে 5 of Swords, সেটা থেকে যাতে এই সম্পর্কটাকে নিজে এগিয়ে এগিয়ে সম্পর্কটাকে সঠিক করে নেওয়া। এই যে 6 of Cups 6 of Swords আর Ace of Pentacles আবার করে রিনিউ করে নাও, আবার করে ওকে অফার দিয়ে এই সম্পর্কটাকে আবার একটা স্থিরতা দেওয়া। এখানে অস্থির একটা জলের মধ্যে থেকে স্থিরতা দেওয়া। যদি তুমি এই সম্পর্কটাকে পেতে পারো, তোমাকে তুমি যদি এগিয়ে গিয়ে ওকে ইন্টারেস্ট দাও, অটোমেটিক এই টাওয়ার থেকে সে কিন্তু ট্রান্সফর্ম হয়ে তোমার উইশ ফুলফিলমেন্ট আছে, সেদিকে তুমি যেতে পারবে। ওকে, গুড। Ace of Wands, Ace of Pentacles, 2 of Cups, 6 of Cups, 3 of Cups, Temperance। সম্পর্ক কিন্তু নতুন জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা এমনি রিলেশনশিপে রোজকার কথাবার্তা বলছো, তাদের তো ঠিকঠাকই আছে, তাদের বেশ আরও ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এবার দেখবো যারা একেবারে সেপারেশনে আছে, কথাবার্তা হচ্ছে না, অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে না, যোগাযোগ নেই, হয়তো 1 বছর হয়ে গেছে কথা হচ্ছে না, তাদের কি ঘটতে পারে। জুলাই 2024, মিথুন রাশি জুলাই 2024 কিরকম যেতে পারে। মিথুন রাশি জুলাই 2024, যারা সেপারেশনে আছে 1 বছর 1 মাস কথাবার্তা নেই, তাদের মাঝখানে কি ঘটতে পারে। আচ্ছা, জাজমেন্ট বেরিয়েছে। জাজমেন্ট মানে কিন্তু সেকেন্ড চান্স হতে পারে, বা ন্যায় চাইছো তুমি, চাইছো ন্যায়, বা তোমার পার্টনার চাইছে না। এখানে জাজমেন্ট, 8 of Cups আর 6 of Cups। তোমার পার্টনার তোমাকে খুব মিস করছে, ইমোশনালি চলে তো যাচ্ছে, মানে পিছন ফিরে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ডই ইমোশনাল, প্রচণ্ডই তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে, চাইছে যাতে তুমি কোনো না কোনোভাবে ফিরে আসো। এখানে আর কি আছে বলো এঞ্জেলস প্লিজ। মিথুন রাশি যারা সেপারেশনে আছে, দুঃখ তো পাচ্ছে এখানে, সব কাপস। বৃশ্চিক মিন কর্কট, বৃশ্চিক রাশি খুব স্ট্রং। আর কি চাইছে সে পার্টনার, কি চাইছে? মুভ অন করার চেষ্টা তো করছে, যে না এটা হয়তো আর ফিরবে না বা কিছু, কিন্তু
দেখি আর কি কি আছে। জাস্টিস, ন্যায় চাইছে, বা কোনো তুলা রাশি হতে পারে এখানে। এই সম্পর্কটাকে নিয়ে বেশ খেটেছিল বা এই সম্পর্কটার জন্য বেশ লড়েছিল। এখানে হ্যাংম্যান আছে, একটা স্ট্যাগনেন্ট রিলেশনশিপ বুঝতেই পারছে, কিন্তু লিও সিংহ রাশি হতে পারে। এখানে সম্পর্কটাকে একটা নেক্সট লেভেল নেওয়ার চেষ্টা করেছিল। এটা সিংহ যদি তোমার চার্টে থাকে তাহলে এটা তোমার, না হলে এটা তোমার পার্টনারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আর কি ঘটতে পারে। কোনো রকমভাবে স্টেপস নেবে কি না, যদি মিথুন রাশিও নেয় স্টেপ কী করতে পারে। প্রথমে দেখাও যে পার্টনার চলে গেছে বা নো কন্ট্যাক্টে আছে সেই মানুষটা কি স্টেপ নেবে, সেই মানুষটা কি স্টেপ নেবে। টাইম লাগবে, স্টেপ নেওয়ার ইচ্ছে আছে, একটু ওয়েটিংয়ের পরে হয়তো স্টেপ নেবে। ও তো অপেক্ষা করছে তোমার জন্য যে তুমি যদি কোনো রকম স্টেপ নাও 3 মাস বা 3 সপ্তাহ পর একটা হয়তো স্টেপ নেবে। 3 আর এখানেও 3, 3 মাস 3 সপ্তাহ পর হয়তো বা স্টেপ নিতে পারে। একটু স্লো এখানে দেখাচ্ছে, যেটা একটু স্লো। বা তুমি যদি স্টেপ নাও সে কি অ্যাকসেপ্ট করবে সেটা দেখি। মিথুন রাশি যদি স্টেপ নেয় তার এক্স পার্টনারই বলছি, এক্স পার্টনার বা সেপারেটেড পার্টনারের দিকে, তাহলে কি সে অ্যাকসেপ্ট করবে রিলেশনশিপটাকে। বা দেখি এমপ্রেস ইয়া তুলা বা রাশি বা বৃষভ রাশি যদি হয়ে থাকে তাহলে একসেপ্ট করার সম্ভব। মেষ রাশি হতে পারে বা এখানে কন্যা রাশিও যদি হয়ে থাকে তাহলে অ্যাকসেপ্ট করবে। ফাইট, ড্রামা চাইছে না, আচ্ছা চাইছে সম্পর্কটা একটা বিবাহিত সম্পর্কের দিকে যায়। কনফিউজে রয়েছে। বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি হয়ে থাকলে স্ট্রেস হয়ে রয়েছে, আসতে চাইছে তোমার দিকে, ম্যানিফেস্ট করছে বা মানে ইনভেস্ট করতে চাইছে। মীন রাশি হলে সে এখন কোল্ড বা ডিট্যাচ হয়ে রয়েছে বা কোনো রকমভাবে কথা বলতে চাইছে না। বৃষভ, কন্যা, মকর থাকলেও সেও একটুখানি ডিট্যাচ থাকছে, কথা বলতে চাইছে না। সিংহ রাশি হলে রিলেশনশিপটাকে খাটনি করে এই সম্পর্কটাকে বজায় রাখতে চায়। আর কি বলবো দেখি, আর কোনো এনজেলস আর কি আছে বলো। বিবাহিত যদি সম্পর্ক হয়ে থাকে তাহলে কিন্তু এই সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করছে, হোল্ড অন করে রাখার চেষ্টা করছে। হতে পারে তার মধ্যে সন্তানাদি আছে, সেই জন্যই হয়তো এই সম্পর্কটাকে বেঁধে রাখার চেষ্টা করছে। এটা হতে পারে যে সন্তানদের জন্য সম্পর্কটাকে আঁকড়ে ধরে রেখেছে। আর কিছু ব্লক করে থাকলে, যদি ব্লক করে থাকে তাহলে কি ব্লক খুলবে? ইয়েস, ব্লক খুলে দেবে। যদি ব্লক এমনি করে থাকে তাহলে ব্লক খুলে দিয়েওছে অলরেডি, হয়তো বা দেখো এতক্ষণে দিয়েছে। কনফিউজ, তোমার বারবার করে দেখাচ্ছে বৃশ্চিক রাশি হয়ে থাকলে প্রচণ্ডই কনফিউজ, বুঝতে পারছে না কি করা উচিত কি করা উচিত না। আর কি, আর কোন রাশি চাই? আচ্ছা, কুম্ভ রাশি হলে স্টেপ নিতে চাইছে। ওকে, কন্যা রাশি হলেও রিলেশনশিপটাকে মিলেমিশে মানে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, রিকনসাইল করতে চাইছে যদি কন্যা রাশি হয়ে থাকে। আর কুম্ভ রাশি হলে ফুল যেটা দেখাচ্ছে এটা কি আছে? মীন রাশি বললাম, মীন রাশি ওয়েট করছে, বা মেষ রাশি সিংহ রাশি হলে ওয়েট তো করছে দেখতে। আচ্ছা হ্যাঁ, কুম্ভ রাশি হলে কি করতে চাই এখানে? কুইন অফ সোর্ডস আর ফুল কার্ড কি করতে চাইছে সম্পর্কটাকে নিয়ে? এস অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স, আচ্ছা এস অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স, ওয়ার্ল্ড কার্ড এখানে কুম্ভ রাশি আছে। আর কিং অফ কাপস। ইমোশনাল তো আছে, ইমোশনটাকে দেখাতে চাইছে না, ভালো মতন ইমোশন আছে কিন্তু সে দেখাতে চাইছে না। ভাবছে যে সম্পর্কটা যদি শেষ হওয়ার থাকলে শেষ হোক, শুরু হওয়ার থাকলে শুরু হোক, একটা কোনো ডিসিশন নিক, একটা কোনো সিদ্ধান্ত নিক। মানে প্রচণ্ডই প্র্যাকটিক্যাল যে
ভালো তো বাসে, এটা বলবো না, এখানে ভালো তো বাসে, রিস্ক নিতে চাইছে, লাস্ট হয়তো একটা রিস্ক নেবে, এগিয়ে গিয়ে কথা বলবে, যদি হয় তো হলো, না হলে সাইকেল এন্ড করে বেরিয়ে যেতে চায়। কুম্ভ রাশিটা প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয় ভাই, হলে হলো, না হলে নাই, এমন কিছু একটা ইমোশন যদি দিতে পারে, একবার যদি কুম্ভ রাশিরা ইমোশন দেয় আর তারপর যদি বিশ্বাসঘাতকতা হয় তাহলে কিন্তু মুশকিল। সেটা সবাই, তাই না? সিংহ রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, ফিক্স সাইনরা খুব স্ট্রংলি এরকম হয় যে একবার ভালোবাসলে তাহলে সে কিন্তু ডিপলি ভালোবেসে ফেলে। আর যদি তুমি তাকে বিট্রে করেছো, মানে অত সহজে ফিক্স সাইন যারা আছে, ফিক্স সাইন মানে যে ওয়ার্ল্ড কার্ডে যে ইয়েগুলো, এখানে কি আছে, ওয়ার্ল্ড কার্ডটা কোথায় ছিল, তাই গেল ওয়ার্ল্ড কার্ডটা, তাহলে দেখিয়ে দিতাম কোথায় গেল ওয়ার্ল্ড, গেল কোথায়, এখানে তো ছিল, এই ওয়ার্ল্ড কার্ডে এখানে যেটা দেখাচ্ছে, এখানে হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, বৃষভ রাশি আর সিংহ রাশি, আর একটা হচ্ছে মকর রাশি। এই রাশি যেগুলো, মকর রাশি কিন্তু ইয়ে না, ফিক্স সাইন না, কিন্তু মকর রাশিরও ওরা মিউটেবল, ওরা চর রাশি। তো যারা আর কি ফিক্স সাইন তারা কিন্তু প্রচণ্ড স্ট্রংলি ভালোবাসলে খুব ডিপ ভালোবাসে, আর যদি তারা একবার ছেড়ে চলে যায়, তার মানে ছেড়ে যেতে চায় না, সহজে ছেড়ে যেতে চায় না, প্রচণ্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে থাকবে, যে দেখবে যে না আর উপায় নেই, তো সেটা শেষ। এনিওয়ে, দেখি তোমার পার্টনার কি বলতে চায়, লাভ লাইফে। দেখি মিথুন রাশি, তোমার পার্টনার লাভ লাইফে যারা নো কন্ট্যাক্টে আছে তারা কি বলতে চায়। নো কন্ট্যাক্টে আছে মিথুন রাশির পার্টনার। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি আমার কাছে সবচেয়ে দামি একটা গিফট, ঈশ্বরের দেওয়া। আই জাস্ট ইউর, স্টপ ডাউটিং মি, আমি তোমারই, তুমি ইয়ে করো না, সন্দেহ করো না। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, তুমি আমার আবেগ বুঝতেই চাওনি। ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেমড ইউ, কিছুটা দোষ আমারও ছিল, তবু আমি তোমাকে দোষারোপ করেছি। এখানে লেটস টক অ্যান্ড ক্লিয়ার, রিডিংটার মধ্যে পুরোপুরি তোমরা যদি একটু রিভাইন্ড করে দেখতে চাও দেখতে পারো, রিডিংটার মধ্যে পুরোপুরি এটাই ছিল, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, যা ভুলভ্রান্তি হয়েছে সেটা দেখো। এখানে যেটা বুঝতে পারছি, কিছুটা তোমার ভুল ছিল, কিছুটা তোমার পার্টনারের ভুল ছিল। সেই পার্টনার কিন্তু বুঝতে পারছে কিছুটা ওর ভুল ছিল, আর তোমাকেও বলছে তুমি সন্দেহ করো না, কথাবার্তা বলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিটমাট করে নাও। ওকে, এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের কথাবার্তা বা তোমার পার্টনার যা চাইছে। বটম অফ দ্য ডেক থেকে ইউ টাচ মাই হার্ট, তুমি কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গেছো। আরেকটা লাস্ট দিয়ে দিচ্ছি, লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, সারা জগৎকে দেখিয়ে দিই চলো আমাদের মানে আমাদের যে একতার শক্তি। আরেকটাও দিয়ে দিই, হ্যাঁ, এটা বটম অফ দ্য ডেক থেকে দিয়ে দিলাম। বাবা কে, লেটস মেক লাভ টুগেদার, চলো এসো দুজনে ভালোবাসি। ভালোবাসবে তোমার পার্টনারকে। দেখি এবার এঞ্জেলস গাইডেন্স দিয়ে তোমাকে রিডিং শেষ করি। এঞ্জেলস প্লিজ আমাকে মিথুন রাশির জন্য গাইডেন্স দাও জুলাই 2024-এ, 3টে থেকে 4টে কার্ড দেবে। জুলাই 2024-এ মিথুন রাশির জন্য কি গাইডেন্স দিতে চাও প্লিজ একটু দেখাও। কি এটা দেখি, ক্লিন ইট আপ, দেখো ঈশ্বরও কিন্তু বলছে ক্লিন ইট আপ, যা ঝঞ্ঝাট হয়েছে সেগুলোকে ক্লিন করো, যা ঘটে গেছে সেগুলোকে পরিষ্কার করো। এলেগ আপ মানে কি, দেখো তোমাকে তোমার পার্টনার কিন্তু ওয়েট করছে, তুমি কবে তুমি এগিয়ে গিয়ে
কথা বলবে। এখানেও কিন্তু তোমাকে বলছে পা বাড়াও, এ লেগ আপ, নিজে নিজে এগিয়ে গিয়ে কথা বলো। দেখো ঈশ্বরও কিন্তু তোমাকে কিন্তু এগুলো কিন্তু এঞ্জেলস গাইডেন্সই চেয়েছি আমি। নেভার এন্ডিং স্টোরি, ও মাই গড। এই তোমাদের সম্পর্ক, এই কি জানি তোমাকে এই করে ডেকে ফেললাম, যাই হোক যেই হোক, তোমাদের সম্পর্ক কিন্তু আমি মানে প্রাইভেট রিডিংয়ে যেরকম করে বলি সেরকম করে বলে ফেলেছি। তোমাদের সম্পর্ক কিন্তু এন্ড হওয়ার নয়, নেভার এন্ডিং স্টোরি। এই সম্পর্ক অত সহজে শেষ হওয়ার নয়। টু বি ফেয়ার মানে ব্যালেন্স করো। এখানে দেখো ব্যালেন্স ওয়েতে এগোনোর চেষ্টা করো, যা তোমার করণীয় যতটুকু তুমি করো। ওকে, ট্রুথ টু বি টোল্ড, কিছু একটা আর দেখো স্টার কার্ড এখানেও আসছে, হতে পারে কুম্ভ রাশির সঙ্গে তোমার কি দারুণ কার্ডগুলো। সত্যি যা তুমি জানো, সত্যি যা তুমি বলার চেষ্টা করছো সেটা বলো। এখানে কিন্তু ট্রুথ টু বি টোল্ড, এই লাস্ট কটা কার্ডই দেবো। এখানে দ্য ফেট, এটা কিন্তু তোমার পার্টনার। এখানে কিন্তু ভবিতব্যের একটা কার্ড এসেছিল, স্টার কার্ড। প্রথম থেকে আমি এই একুরেসের কার্ড বেরোয়নি, মেবি বেরিয়েছিল, আমার মনে পড়ছে না। হ্যাঁ, কুম্ভ রাশি কার্ড বেরিয়েছিল রিডিংয়ে, ক্যারিয়ার রিডিংয়ে বেরিয়েছিল। এখানে স্টার কার্ড বেরিয়েছে, এখানেও স্টার কার্ডও বেরিয়েছে, 17 নম্বর কার্ড। তো এই কার্ডগুলো কিন্তু এখানে মিল্ক অ্যান্ড হানি আর পিস। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার যদি মনের শান্তি বা জীবনের শান্তি চাও, তাহলে তোমার পার্টনারের সঙ্গে যা ঘটেছে সেটা মিটমাট করে নাও। মিসআন্ডারস্ট্যান্ডিং যা ঘটেছে, তোমার পার্টনারও চাইছে মিসআন্ডারস্ট্যান্ডিং যা ঘটেছে সেটা মিটমাট করে নিতে। যা সত্যি তুমি বলার ইচ্ছা আছে সেটা বলো। বি ফেয়ার, সৎ সাহস রাখো, আর সৎভাবে সঠিকটা তোমার যা করণীয় বা ওর কাছ থেকে যা পাও না সেটা তুমি চাও, আর তোমার যতটুকু করা ততটুকু করো। এখানে মিল্ক অ্যান্ড হানি মানে কি, এই সম্পর্কটা কিন্তু মিলমিশ হলে খুব মধুর একটা সম্পর্ক হবে, আর মনে কিন্তু বেশ একটা শান্তি পাবে, পিস। এই সম্পর্ক কিন্তু বেশ সুন্দরভাবে এগিয়ে যাওয়ার সম্পর্ক। একটুখানি যা মানে মনের একটা অস্থিরতা এসছে বা কোনো রকমভাবে কোনো কথা কাটাকাটি হয়েছে, সেটাকে মিটিয়ে নাও। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো। ক্রিস্টালের সম্বন্ধে জানতে চাও করতে পারো। তো ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান। আবার কথা হবে পরের রিডিংয়ে।